সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আর আমরাও খুব ভালো আছি। আশা করছি ব্লগটা তোমাদের আজকে খুবই ভালো লাগবে, কারণ আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি করে আমি হেয়ার কাট করেছি নিজে হাতে ঘরে বসে। আর তাও এত সুন্দর একটা হেয়ার কাট চলে এসছে। তো সেটা কি করে সম্ভব, তোমরাও করতে পারো খুবই ইজিলি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর হেয়ার কাটটাও তোমরা শিখে যাবে। তো সামনেই চলে আসছে সরস্বতী পুজো, তো তোমরা এভাবেই নিজেদের লুক কিন্তু হাতে, যদি পার্লার যাওয়ার সময় না থাকে আর যদি টাকা বাঁচাতে চাও, কখনো কখনো এরকম হয় যে হেয়ার কাট করার দরকার কিন্তু সবাই কিন্তু অ্যাফোর্ড করে উঠতে পারে না, তাই না? তো কখনো কখনো আর কি হাত ফাঁকা হয়ে থাকে, তখন তোমরা এইভাবেই কিন্তু নিজেদের হেয়ারটা কাট করতে পারবে, খুবই কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। তো যাই হোক, এখন ভাবছি আমি রুটি, সোনুকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, ওকে রুটি দিয়েছিলাম টিফিনে, রুটি সবজি দিয়েছি, আর আমি এখন চা দিয়ে রুটি খাবো। সকাল কিন্তু এখন মোটামুটি বেজে গেছে 7:40 থেকে 50 এরকমটা হবে। তো দেখো মোটামুটি কিন্তু কুয়াশাটা কিন্তু এখন কেটে গেছে, তো তবুও কিন্তু ঠান্ডা আছে। তো চা ঠান্ডার দিনে খেতে বেশ ভালোই লাগে, মজা করে চাটা খাওয়া যায়। গরমের দিন আসলে হলেও হবে, না হলেও হবে, এরকম একটা ব্যাপার হয় আর কি, তাই না বলো? আর ঠান্ডার দিনে মনে হয় না সকালবেলাটা একটুখানি চা খাই। তারপরেও মাঝে মধ্যে আমি ব্রেক নেই, সব সময় রেগুলার খাই না, কারণ তো একদমই আমাদের শরীরের পক্ষে ভালো নয়। এই তো আমার ব্রেকফাস্ট রেডি, চলো এবার আয়েশ করে চাটা খেয়ে নিই। বন্ধুরা, ভাবছো কোমরে এটা কল্পনা কি বেঁধেছে, তাই তো? কি বলো তো, আসলে এটা চাদরটা বেঁধেছি। কোমরটা তো কদিন থেকে এত ব্যথা করছে, মানে বলার মতো না, সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। মাঝখানে আবার কিন্তু কিছুদিন বেশ ভালোই ছিলাম, আরামে, কোমর ব্যথা সেরকম একটা ছিল না। আর আজকাল আবার মানে কয়েকটা দিন হলো মানে বেড়ে গেছে একবারে অতিরিক্ত পরিমাণে। তো সেই জন্য আজকে মনে হলো কোমরের যে বেল্টগুলো হয় দিদির কাছে আছে, আমি পাশে ঘরে দিদির কাছে আছে, তো দিদি বলে বেল্টগুলো ভালো কাজ করে, কোমর ব্যথা অনেকটা কমে। তা আমার কাছে তো বেল্ট নেই, তো এটাই ভাবলাম এটা টাইট করে বেঁধে দিই, বেল্টের মতো কাজ করবে। তো টাইট করে বেঁধে দিয়ে দেখছি কোমরটা সোজা হয়ে আছে। আমার একটা স্বভাব কি বলতো, খিদে লাগলো তো আমি ঝুঁকে যাই, বা এমনি করেও ঝুঁকে ঝুঁকে থাকি, কীরকম মানে কুজো টাইপের আর কি, কোমরটা বাঁকা করে ঝুঁকে থাকি, মানে স্ট্রেট হয়ে থাকতে পারি না, মানে মনে থাকে না, ওরকম হয়ে যায়। কিন্তু কোমর ব্যথা যাদের আছে তাদের কিন্তু সবসময় সোজা হয়ে বসা, সোজা হয়ে শোয়া, সোজা হয়ে থাকা, এগুলো মনে রাখা উচিত। তো আমি সেটা করতে পারিনি, তো সেই জন্য আর কি আমি যখন এটা বাঁধলাম শক্ত করে, তখন দেখি কোমরটা না সোজা হয়ে আছে, আমার বেশ আরাম লাগছে। তো ভাবলাম থাকতো কিছুক্ষণ, তো এইভাবে বেঁধেই রেখেছি। যাই হোক, ব্রেকফাস্টটা করে নিয়ে এখন তোমাদেরকে শেয়ার করবো আমার চুলটা কীভাবে কাটলাম। তো তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম শর্ট ভিডিওতে আমার হেয়ার কাট হয়ে গেছে, তো তোমাদের বলা হয়নি যে আমি নিজেই করেছি কি পার্লারে করেছি, এটা কিন্তু সারপ্রাইজ ছিল। তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে আমি এটা নিজেই কিন্তু করেছি। তো প্রথমত চুলটাকে ভালো মতো আঁচড়ে নিলাম, আর আমার চুলটা না একটু তেল তেলে ভাব, দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো তেল তেলে ভাব হয়েই আছে কিন্তু। তো ভাবছি চলো আগে কাট করি নেই, এখন ঝোঁক উঠেছে তো কাটবই, আগে কাট করে তারপরে শ্যাম্পু করব, পরে তোমাদেরকে ভালো করে এখন রেজাল্টটা দেখাবো। তেল তেলে চুলে তো আর ভালো করে দেখা যাবে না। তো প্রথমে ভাবলাম যে এরকম একটা পার্টিশন করে হচ্ছে ছোট ছোট করে হালকা লেয়ার কাট করব। তো এরকম করে বহুদিন ধরে করেছি, সামনের দিকে হালকা হালকা লেয়ার আর পিছনে স্ট্রেট। তো আবার ভাবলাম না থাক, এরকম হালকা হালকা লেয়ার করে কোনো লাভ হয় না, সেরকম বেরো করে দিই না, আর খুব একটা যে ভালো লাগে তা নয়। একটু চুল বেশি করে থাকলে একটু বেশি বেশি করে লেয়ারটা কাটো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আর আমি যেহেতু অল্প করে করি, সেটা ডুবেও যায়, সেরকম দেখা যায় না। তো এইবার একটু অন্যরকম, এই যে এখন তো পার্টিশন করছি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ডিসিশন চেঞ্জ করে ভাবলাম যে না চলো বাটারফ্লাই কাট করি। গুড মর্নিং বন্ধুরা, চুলটা আমার অনেকটাই কিন্তু লম্বা হয়েছে, একটু হালকা কোকড়া যেন টের পাই না, টের পাওয়া যায় না আর কি, টেনে ধরলে কিন্তু অনেকটাই লম্বা হয়েছে। কিন্তু কি বলো তো, যেহেতু খুব চুল উঠছে আমার এখানটায়, দেখো কতটা লম্বা হয়ে গেছে, আর একটু হলেই কোমরে চলে আসবে। তো কিন্তু এত লম্বা রাখাটা ঠিক মনে হচ্ছে না আমার, কারণ খুবই চুল ঝরছে আর দেখতে খুব বাজে লাগে যখন চুল কম থাকে আর খুব বেশি লম্বা হয়। তো চুল তো আমার লম্বা হয়, কিন্তু চুলটা পড়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবছি যে একটুখানি কেটে ফেলবো। একটু কেটে ফেললে তাহলে অল্প চুল আর কি যত্ন নিতেও ভালো হয়। আর আমি দেখেছি একটু চুলটা কাটলে পরে চুলটা কম ওঠে, কারণ হচ্ছে এই যে ছিঁড়বে কম আর কি, এত যে ড্রাই ড্যামেজ, তারপরে এই যে স্প্লিটেন হয়েছে,
দুমুখো চুল হয়েছে। তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু চুল ঝরে ঝরে খুলে খুলে পড়ে। তো যখন এই জিনিসটা চলে যাবে তখন চুলটা হেলদি থাকবে, ভালো চুল থাকবে, তখন চুলটা আশা করছি ভালো হবে আর কি। তো সেই জন্য ভাবছি একটুখানি কেটে ফেলবো। আর তার জন্য এখানে এরকম মাঝখানে পার্টিশন করে দুদিকে সমানভাবে ভাগ করে নিয়েছি চুলটা। চলো কাটি, কীভাবে কাটি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা দেখলেই চা রুটি খেলাম, খেয়ে দিয়ে চা একটু বেশি করে বানিয়েছিলাম, 2 কাপ মতো ছিল, মানে একটু বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য গরম করে এটা মেসমশাইকে দিয়ে আসলাম। দিদির বাবা এসছেন, ওনাকে দিয়ে আসলাম। আর কালকে দুধ শুনু খেয়ে নিয়েছে, জন্য বেশি বাঁচেও নি। তো চলো পরে আসি। ওই যেটুকু বেঁচেছে 2 কাপ মতো চা হয়েছে। তো আমি 1 কাপ মতো খেয়েছিলাম, 1 কাপ মেশোকে দিয়ে আসলাম। চলো এখন চুলটা কাটি, কীভাবে কাটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখলেই চুলটাকে দুভাগে ভাগ করে 2টো পার্টিশন করে বেঁধে রেখেছিলাম। তো সামনের পার্টটা আমার সামনের দিকে নিয়ে এসে কাটা হয়ে গেল, পরিমাণ মতো কেটে নিয়েছি, থুতনির একটুখানি নিচ থেকে কেটে নিয়েছি আমি। তো তারপরে ওটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর লুকটা তোমরা দেখলেই কীরকম এসছে, একটা লেয়ার টাইপের এসেছে, খুব সুন্দর একটা হেভি লেয়ার এসছে। যেহেতু বেশি করে চুল নেওয়া হয়েছে, অর্ধেক চুল নেওয়া হয়েছে একদম মাথার যে আমার সবার উপরের পয়েন্ট আছে সেখান থেকে অর্ধেকটা, এবারে বাকি অর্ধেকটা ওরকম করে বেঁধে রেখেছিলাম একদম মাথার টপ পয়েন্টে আর কি। তারপরে সেখান থেকে এই যে বাঁধা আছে রাবার ব্যান্ড দিয়ে, তারপরে টেনে নিয়ে একদম সমান করে টেনে নিয়ে সামনের দিকে এনে যতটা পরিমাণ আগে কেটেছিলাম তার থেকে একটুখানি কম করে কাটলাম আমি, এই আর কি আইডিয়া করে কেটেছি। আর তোমরা চাইলে সামনের যে ঝুঁটিটা পেছনের যে ঝুঁটিটা দুইটাকে একখানে করে একদম মাথার টপ পয়েন্টের সোজা উপর নিয়ে গিয়ে দুটোকে সমানভাবে কাটতে পারো, তো সেভাবেও হয়। তো আমি কিন্তু এইভাবেই কাটলাম, পিছনেরটাকে নিয়ে এসে সামনেরটা যত বড় কেটেছিলাম তার থেকে একটুখানি কম করে কাটলাম, ব্যাস হয়ে গেছে। এভাবেও হবে, তোমরা যেভাবে খুশি করতে পারো, আমি এভাবেই করলাম। আজকে বাটারফ্লাই আমি প্রথম কাটলাম, তো আমি যেভাবে করলাম আমি সেটাই তোমাদেরকে দেখালাম, তোমরা এটাই করতে পারো। তো যাই হোক, এখানে দেখো রেজাল্টটা এরকম এসছে, তোমাদের কীরকম লাগছে। এখনও কিন্তু তেল চিপচিপ করছে আমার মাথাটা, তারপরেও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। শ্যাম্পু করার পর জানি না আরও কতটা ভালো লাগবে। তো আমি ভীষণ এক্সাইটেড তোমাদের দেখানোর জন্য, আর তার সাথে আমি নিজে দেখার জন্যও খুবই এক্সাইটেড। তো চলো শ্যাম্পু করার পর আসবো। এতটুকু চুল কাটা হয়েছে আমার। হেয়ার কাট তো আমার হয়ে গেছে বন্ধুরা। তারপরে ভাবলাম চলো আর একটু ভালো বাউন্সি লুক দেওয়ার জন্য এই যে আমার ক্রাউন সেকশনটা, ক্রাউন এরিয়াটা, সেখান থেকে চুলটাকে নিয়ে গোল করে চুলটা নিয়েছি সামনে পিছনে নিয়ে, একদম মাঝখানে মাথার উপরের টপ অংশটা সেখান থেকে গোল করে চুল একটুখানি নিয়ে এরকম উপর দিকে টেনে নিয়ে তারপরে আলতো হাতে আমি নিচে নিয়ে আসলাম হাতটাকে। তারপরে এখানে সমান করে একটুখানি কাট করে দেব। তো এখানে একটু স্টেপ লুক আসবে আর একটু হেয়ারটা বাউন্সি দেখাবে, ভালো লাগবে। তো এইভাবেই কিন্তু আমরা স্টেপ কাট দেওয়ার পরে ওইভাবে কিন্তু করি, আমি করতাম আর কি। যখন আগে স্টেপ কাট করতাম, 3 স্টেপ দিতাম চুলে নিজে নিজেই, তখন করতাম। তো বেশ একটা ভালো লুক আসতো, একটা স্টেপ টাইপের লুক আসতো, খুব সুন্দর। তো সেটাই করলাম। এরপর একটা রিচেকের ব্যাপার থাকে, যে জন্য সমস্ত চুলটাকে টেনে উপর দিকে চিরুনি করে করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আস্তে করে নিচে টেনে এবারে সমান করে কেটে দেবো, যদি কোথাও ছোট বড় আছে সেইটাকে। তো ব্যাস হয়ে গেল, চলো এবারে গিয়ে কাজ করি।
স্নান টান সেরে নিলাম, মাথাটা তো শ্যাম্পু করে নিয়েছি। করার পর ভাবলাম চলো এবার রান্নাটা ঝটপট করে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেল চুল টুল কাটতে কাটতে। সোনুর স্কুল থেকে চলে আসার টাইম হয়ে গেছে, ওকে খাবার দিতে হবে। তো সেই জন্য এখানে কেটে নিচ্ছি গাজর আলু, এগুলো ভাজা করব। একদিকে এই যে ভাজা করছি, আর একদিকে এখানে ঘন্টও বসিয়ে দিয়েছি। ঘন্ট বলতে এটা একটু মানে হালকা সাথে ঝোল ব্যাপারটা থাকবে আর কি, খুব একটা ঝোলও নয় আবার খুব শুকনো ঘন্টও নয়, এভাবে বানাবো আর কি, যাতে ভাতটা খাওয়া যায়। আলু বেগুন গাজর দিয়ে এটা করছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। বাঁধাকপি ঘন্ট আমার মানে সাদামাটা যেরকমই হোক না কেন, গরম গরম কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এই যে বাঁধাকপি ঘন্ট আর কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকটা আবার দিদি সবজি দিয়ে গেছে, এই যে ছোটো মাছের ভাজা, বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে আলুর ডাল ছোটো মাছ দিয়ে। তো আমাদেরও সবজি দিয়ে আসলাম, দিয়ে এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খিদের পেটে তো তোমাদের সামনে এসে এই যে মডেলিং করব সেই মানে সেটা ছিল না, মুহূর্তে ছিল না, তাই ঝটপট রান্নাবান্না সেরে আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। পুজো আচ্ছা করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো এবার ফাইনালি চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কীরকম হেয়ার কাটটা দেখাচ্ছে। তো শ্যাম্পু করা হয়ে গেছে, তো এবারে শুকিয়ে গেছে মাথাটা মোটামুটি। তো 90% শুকানোর পর একটুখানি সিরাম দিয়ে আমি কিন্তু একটুখানি ড্রাই করে নিয়েছি, ড্রায়ার দিয়ে একটু হালকা করে সেট করেছি আর কি। তো তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি, দারুণ লাগছে। বলো তোমাদের কীরকম লাগছে জানি না, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অনেক দিন পর বন্ধুরা আজকে একটা নতুন হেয়ার লুক পেয়েছি। অনেক দিন যাবত ওই একই রকম হেয়ারস্টাইল করে যাচ্ছি। তা তোমাদের মধ্যে কিন্তু অনেকেই বলেছিলে যে দিদিভাই এবার একটু হেয়ারস্টাইলটা চেঞ্জ করো। তো তারপরে ভাবছিলাম যে কাটবো, তারপরেও মানে অনেকটাই লম্বা হয়ে গেছিলো জন্য একটু মায়া জন্মে গেছিলো। তো সেই জন্য ওই 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করে কাটতাম, ভাবতাম যে এবারে লম্বা করব। কিন্তু না গো, এতটাই চুল ঝরছিল যে আর লম্বা করার শখটা হলো না। তাহলে চলো একটু কেটেই নিই। তবে হাইটে কিন্তু খুব একটা শর্ট হয়নি বলো, ওই হাইটে ওই ধরো 1 আঙ্গুলের মতো কেটেছি, আর সামনের পার্টিশনটাকে 2 আঙ্গুলের মতো কেটেছি। তো সেজন্য লেন্থে খুব একটা ছোট না হলেও একটা লম্বা লং লেয়ার কাটের মতো হয়েছে, তার সাথে একটু স্টেপ কাটের লুকও এসছে। তো যেটাই হোক না কেন এই হেয়ার কাটটাকে বলা হয় বাটারফ্লাই হেয়ার কাট। কেটে ফেললাম আমার চুল নিজেই। তো আমি সবসময় নিজের চুল নিজেই কাটি। তো এবারে হেয়ার কাটটা কীরকম হলো কমেন্ট করে জানিয়ে। এবার একটুখানি আলাদা করে কাটলাম, আশা করছি তোমাদের ভালো লাগলো। আমারও খুব ভালো লাগছে হেয়ার কাটটা করে। হেয়ার ওয়াশ করলাম, করে শুকিয়ে টুকিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন যাবো বুধবাজার, তার জন্য রেডি হব। তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিই। তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে চলে আসলাম, আর জামা পরে নিয়েছি। এই কালো কুর্তিটা পরবো আজকে, সোয়েটার পরা বাকি আছে। আর চুলটা আজকে নতুন মানে অনেকদিন পর একটু হেয়ার কাট করলাম, তাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে পুরো। আর শোনো এই যে বানাচ্ছে এরোপ্লেন। ওকে স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে খাওয়া দাওয়া করিয়ে টিভি দিয়েছিলাম, একটু টিভি দেখে ও বলছে যে মামা আমি আজকে ঘুড়ি বানাবো এই করছে আর কি। তো কালো জামা পরে আর টের পাওয়া যাচ্ছে না নিচের চুলটা। বেশ ভালো লাগছে কিন্তু বলো হেয়ার কাটটা।
স্মুথ যার থেকে দেখো না, সব থেকে স্মুথ। দেখছো? বিছানা একদম খুব খারাপ অবস্থা, ও কাটাকুটি করে রেখেছে। এখন গুছিয়ে চলো বাজার চলো। রেডি হও মুইও, হ্যাঁ ঠিক আছে। কালকে ভগবান ভালো রাখলে কালকে কথা হবে। হ্যাঁ, গুড নাইট। দুই বোনের গল্প চলছে। চুল কাটলাম। কাটলেন কেমন কি কাটলেন? সুপার আছে, সুপার বিউটি পার্লার মডেলিং মাঝিতে সেই সুন্দর দেখা যাচ্ছে। ভালো হয়েছে। মাঝিগুলো যেমন ফসা না কই এলাম ইউটিউব হয়েছে। যাবো না বাজে? রেডি হন, রেডি মানে সবাই অফার কর খালি। ফুলকপি 30 টাকা। ফুলকপি কত? দাম বেশি। তো সবাই মিলে এখন চলে আসলাম বাজারে। বড়দিও এসছে আর আমার পাশের ঘরের দুই দিদি এসছে। তো সবাই মিলে বাজারে চলে এসেছি, এক এক করে এখন সবাই বাজার সব করব। তো যার যেটা ইচ্ছে ব্যাগ ভর্তি খরচা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে আজকের বাজার গুছিয়ে রাখি। তো এবারে রান্নাঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে রান্নাঘরেই রেখে দেবো সবজিগুলো, যেহেতু আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য সবজিগুলো এখানটায় রেখে দেবো গুছিয়ে। তো এখানে নিয়েছি শসা, ওগুলো রেখে দিলাম। আর তারপরে এই যে সোনুর জন্য কিছু ফল নিয়েছি, কলা আর আঙ্গুর। সোনু বলছে আজকে কলা খাবে। অন্যদিন বলে কলা খাবে, বলছে না, বলে না। আবার নিয়ে আসলে আবার খায়। তো আজকে নিজেই বলছে মামা আজকে আমি কলা খাবো। তো নিয়ে নিয়েছি কলা আর আঙ্গুর। কলাটাও ভীষণ ভালোবাসে, নিয়ে আসতে আসতেই ঠাকুরের জন্য বোধহয় 2-3টে মতো রেখেছি। 7-8টা কলা তো ওর কোনো ব্যাপারই না খেয়ে নেওয়ার জন্য। যতক্ষণ পেট ভরবে না এটুকু এটুকু কলাও খেয়ে নেয়। বেশি বড়ও ছিল না অবশ্য কলাগুলো। তো কলা আঙ্গুরও খেয়ে নিল আনতে আনতেই। তা আমি বললাম ধুয়ে খাও, তো ধুয়েও খেয়ে নিয়েছে। তো এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি সবজিগুলো। তো এখানটায় দেখতে পাচ্ছ নিয়েছি শসা, ধনেপাতা, শাক নিয়েছি 3-4 ধরনের একখানে, মানে অল্প অল্প করে সবগুলোরই এগাটি এগাটি করে নিয়েছি। বাঁধাকপি, ফুলকপি, বেগুন এইসব নিয়েছি। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে রেখে দেওয়া হয়ে গেল আমার। কাঁচা লঙ্কা আর আগের দিনের গাজর ছিল, যে টমেটো দিদি দিয়েছিল ওই দুটো আছে। ঠান্ডা পড়েছে না, আরও ফ্রিজের ঠান্ডাতে শাকগুলো কীরকম যেন নেতিয়ে পড়ে আর কি, মজে গেছে, পচে গেছে এরকম দেখা যায়। তো ভাবলাম যে চলো বাইরেই থাকলেই মনে হয় বেশি ভালো থাকবে। এখন ঠান্ডাতে ওগুলো আবার মানে মজে যায়, কীরকম যেন হয়ে যায়। তো সেই জন্য আজকে আর ফ্রিজে রাখলাম না, ফ্রিজটা বন্ধ করে দিয়েছি বেশ কদিন হলো। তো চলো এখন মাছটা ধুয়ে নিয়ে ভাজা করি। এবার সোনুকে তাড়াতাড়ি খেতে দেবো। এখন বেজে 9টা বাজলো। তো ফটাফট এখন মাছটা ভেজে খেতে দেবো, আমিও খাবো। তাড়াতাড়ি শুতে হবে, কালকে আবার স্কুল আছে। তো এখানে নিয়ে নিয়েছি 1/2 কিলো মতো মাছ। আর দেখো মাথা দিয়েছে, আবার ডিম দিয়েছে পিস কটা। এই হলো কাণ্ড। তো যাই হোক চলো এটা ফটাফট ধুয়ে নিয়ে ভাজা করে রাত্রে এক পিস করে নিয়ে রাত্রে খাবো ভাত দিয়ে। আর এই আঁশগুলো তো ছাড়িয়ে দেয়, কিন্তু তারপরেও কিন্তু আঁশগুলো থেকেই যায়, প্রচুর আঁশ আছে। তো এগুলো এখন প্রচুর সময় লাগবে এগুলো বাছতে। ভালো করে বেছে নিয়ে তারপরে ধুয়ে টুয়ে লবণ হলুদ মেখে ভাজবো। তো বন্ধুরা 2-3 দিন আগে আমার ননদের হচ্ছে ছিল, মানে ওদেরকে নিয়ে আসা হয়েছিল একটা অনুষ্ঠান মতো, খাওয়া দাওয়া প্রোগ্রামের মতো আর কি হয়েছিল। তো আমাকে কাকিমা, ছন্দা, তারপরে হচ্ছে বুবাই ভাই, ওরা সবাই বলেছিল আর কি যেতে। বলল বিয়ের সময় তো মানে বৌভাতের সময় তো আসতে পারলা না, এবারে এসো। কিন্তু কী করবো বলো, ভাগ্যটাই খারাপ। আর সেদিনকেও যেতে পারিনি, কারণ ওই যে স্কুল, একটাই কারণ, স্কুল যেতে হবে। সেই দিন যদি স্কুল থেকে আসার পরে যদি যেতাম, কিন্তু রাতারাতি তো আসতে পারতাম না, পরদিন আবার স্কুল ছিল। আর সেদিন আবার মাস্ট যেতেই বলেছে। তো সেই জন্য আর যেতেই পারলাম না। তো
কী আর করবো বলো, কিছু করার নেই। অনেক কিছুই মিস করে যাচ্ছে এখন আমার জীবন থেকে, কোনো ব্যাপার না। কখনো না কখনো ছেলেকে বড় যখন করতে পারবো তখন হয়তো ফ্রি হব, তখন হয়তো কোনো ইচ্ছে বা অনুষ্ঠান এগুলো মিস করতে হবে না, সব কিছুতে হয়তো তখন অ্যাটেন্ড করতে পারবো, এতটুকুই আশা রাখি। তো যাই হোক, বিয়েতেও থাকতে পারিনি, তবে আমাদের সাধ্য মতো, তখন মাসের শেষ দিক ছিল, তো সাধ্য মতো আর কি ও যতটুকু পেরেছে দিয়েছে ভালোবেসে। তো যাই হোক, ওদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক, পুরো জীবন একসাথে যেন সুখে সংসার করতে পারে, এই শুভকামনাটাই রইল, ভগবানের কাছে প্রার্থনা করি অনেক ভালো থাক ওরা আর অনেক সুখী হোক। সোনুকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, সোফার কাপড়গুলো সব তুলে নিলাম, ওকে ধুয়ে দেবো কালকে। তো চলো এখন ঘুমিয়ে পড়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বন্ধু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো আমি কালকের ভিডিওতে, কেমন? টাটা, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা, শুভরাত্রি।